হ্যালো ফ্রেন্ড, চলে এসেছি নতুন একটা ভিডিও নিতে। কালকে হঠাৎ করে আমরা জানতে পারি যে প্রভাস বর্মা এবং প্রভাসের যে সিনেমাটা আসতে চলেছে, মানে ওমবালি ফিল্মসের যে 3টে সিনেমার সাথে সাইন করেছে, তার মধ্যে একটা আছে প্রশান্ত বর্মার, যেটা অনেকদিন আগে একটা ছবি দিয়েছিল যে আমরা পোস্টারের ওপর শুটিং মানে শ্যুট হচ্ছে। তো সেটা হঠাৎ কালকে তাদের স্ক্রিন টেস্ট এবং শ্যুট টেস্ট লুক টেস্ট সব কালকে হয়ে গেছে। তো এটা নিয়ে এখন খুব জল্পনা শুরু হয়েছে। তাহলে এই সিনেমাটা দেখো, আমরা যে লিস্টটা বানিয়েছিলাম যে দি রাজা সাহেব, ফৌজি, স্পিরিট, কালকি 2, সালার 2, তো এই যে একটা আমরা লিস্টটা আমরা সবাই বানিয়েছিলাম, সেই লিস্টটা কোথাও একটা ব্রেক করে যাচ্ছে এই সিনেমাটা ঢোকার পরে। তো এই সিনেমাটা কবে আসবে? দেখো 2025 সালে দি রাজা সাহেব আসছে, তারপরে সব ঘেঁটে হয়ে গেছে, কেননা 2026 সালে ফৌজি আসতে পারে এবং 2027 সালে স্পিরিট, বা এটার মধ্যে আদলা 2026-এ দুটো সিনেমা একসাথে আসতে পারে। তো এইটার একটা চলছিল, তার মাঝে এই সিনেমাটা ঢুকে গেছে। দেখো যেটা বলছিল যে সেদিন ওদের পোস্টার একটা শ্যুট হচ্ছিল, তার মানে এদের খুব তাড়াতাড়ি কিন্তু কোনো অ্যানাউন্সমেন্ট ভিডিও উইথ পোস্টার বা কোনো গ্লিম্পস কিন্তু আসতে চলেছে। তো এটা মানে সব মানে যে অঙ্কটা কষা হয়ে গেছিল, সেগুলো কিন্তু প্রভাসের যে লাইন আপটা আছে সেটা কিন্তু কোথাও মানে একটা ব্রেক করে গেছে। যে এই সিনেমাটা মাঝখান দিয়ে কোথা থেকে ঢুকলো। দেখো মার্চ মাসটা কিন্তু প্রভাসের ফ্যানদের জন্য খুব ইম্পর্টেন্ট একটা মাস। এই মার্চ মাসেই প্রভাসের দি রাজা সাহেবের একটা কবে রিলিজ করছে সেই ডেটটা আমরা জানতে পারবো, উইথ তার সাথে কিছু হয়তো ভালো একটা টিজার কিছু দিল। তো তারপরে স্পিরিটের আপডেট পাবো, এবং এই সিনেমাটার যে প্রভাস ইন্টু যে প্রশান্ত বর্মার কিন্তু কোনো সিনেমার আমরা অ্যানাউন্সমেন্ট ভিডিও বা কিছু একটা দেখতে চলেছি। তাহলে কালকি 2 এবং সালার 2 এর পরে কিন্তু এই সিনেমাটা আসছে, মানে এটাই মনে হচ্ছে। দেখো লুক টেস্ট এবং শ্যুট টেস্ট যেগুলো হয়েছে, তার মানে এই নয় যে সিনেমাটা খুব তাড়াতাড়ি শুরু হয়ে যাবে। কিন্তু একটা দিক ভাবতে লাগছে যে যদি এগুলো শ্যুট মানে এগুলো টেস্ট তখনই হয় যখন শ্যুটটা আমাদের খুব তাড়াতাড়ি স্টার্ট হবে, তখনই তো টেস্টগুলো হয়, তাহলে পরে তো লুকটা আবার চেঞ্জ হয়ে যাবে। তো এটাই একটা ভাবাচ্ছে যে কি ব্যাপারটা হচ্ছে। দেখো 2025 সালে দি রাজা সাহেবের আসছে এবং তার শুটিংটা অলমোস্ট একদম শেষের দিকে, এবং মানে ফৌজি কিন্তু কন্টিনিউ শুটিং চলে যাচ্ছে, এবং মাঝে একটু ব্রেক নিয়েছিল প্রভাস, এবং 10th মার্চে কিন্তু আবার শুট জয়েন করছে। এবার তোমাদের যেটা বলেছিলাম যে সন্দীপ রেড্ডি ওয়াঙ্গা কিন্তু 120 থেকে 130 দিন কিন্তু বুক করে নিচ্ছে পুরো, এবং সন্দীপ রেড্ডি ওয়াঙ্গা বলিয়ে দিয়েছে তার সিনেমা যখন শুট হবে তখন কিন্তু অন্য কোনো সিনেমায় শুট করা যাবে না। তো এটা একটা ব্যাপার রয়েছে। ওই সময় ফৌজিতে অন্য যাদের অভিনয় আছে তারা করবে, এটা 120-30 দিন হয়ে যাওয়ার পর তারপর কিন্তু জয়েন করবে। তো এটার ধরো সেপ্টেম্বরে যদি স্পিরিট জয়েন করে, তো ওই দিকের মিডিল অবধি তো হয়েই যাবে। মিডিল অবধি যদি করার পর তারপর কিন্তু এই প্রশান্ত বর্মা সিনেমার শ্যুট মানে ঢুকে যাবে। তাহলে এবার কালকি মাঝে পড়ে রয়েছে, কালকি 30% শ্যুট হয়ে গেছে। তো এই সব মিলিয়ে দেখো, এমন একজন প্রভাস, এমন একজন হিরো যে কখনো রেস্ট নেয় না। অন্য সিনেমা মানে যারা হিরো দেখো ব্লকবাস্টার সিনেমা হিট করছে, তারপর তারা ভ্যাকেশনে চলে যাচ্ছে, রিল্যাক্স টাইম হিট করছে, কিন্তু মানে প্রভাস একটার পর একটা ব্লকবাস্টার মানে একটার পর একটা দিয়ে যাচ্ছে। তো এটা একটা মানে খুব ভালো দিক যদিও, কিন্তু কিন্তু লাইন আপটা কোথাও একটু গন্ডগোল হয়ে গেল। এবং দেখো এই যে সালার 2 তাহলে আর কবে আসবে? সালার 2 এমন একটা সিনেমা, সেটা হচ্ছে প্রভাসের কেরিয়ারের মানে মোড় ঘুরিয়ে দিতে পারে এরকম একটা সিনেমা, যেখানে দেখো বাহুবলী করার পর বাহুবলী 2 করেছিল, তখন কিন্তু প্রভাস আর কোনো সিনেমা করেনি। এবার তোমরা রকিকেই ধরো, রকি কিন্তু যখন এই সিনেমাটা করেছিল, মানে আমি ইয়াসের কথা বলছি, তখন যখন কেজিএফ করার পর কেজিএফ 2 করেছিল, তো পুষ্পা করার পর পুষ্পা 2 করেছে, আলু অর্জুন, আর অন্য মাঝে কোনো সিনেমা করেনি। সেখানে সালার করার পর সালার 2023 সালে রিলিজ করেছে, কিন্তু এটা কত 2025 হয়ে গেল, এখনো শুটিং মানে এখনো কোনো এটা দূর তক তো কোনো এখন শুটিং হওয়ার চান্স নেই। আমরা যেটা ভেবেছিলাম 2028 সালে রিলিজ করবে হয়তো সালার 2, সেটা কোথাও কিন্তু পেছিয়ে 30 সাল অবধি চলে যাচ্ছে। কেননা এটা করার পর প্রশান্ত বর্মা সিনেমা করার পর কালকি সিনেমা কিন্তু একসাথেই কিন্তু করবে, তারপর কোথাও গিয়ে সালার 2 আসবে। তো সবটাই দেখা যাক, পরবর্তী নিশ্চয়ই আবার আপডেট আসবে, তখন আমরা জানতে পারবো। তোমরা এই আপডেটটা কতটা খুশি হয়েছো কমেন্ট করে কিন্তু জানাবে, এবং কারা কারা প্রভাসের ফ্যান আছে অবশ্যই এখানে কিন্তু একটা লাইক দিয়ে যাবে এবং কমেন্ট করে দিয়ে যাবে। এখনকার মধ্যে আবার আপডেট নিয়ে তোমাদের কাছে চলে আসবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এখন মতো টাটা।